আপনি কি জানেন আমেরিকার ডলারের দিন শেষ? ব্রিক্সের নতুন কারেন্সি কি আমেরিকার ডলারকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে? তাহলে আপনি ভুল ভাবছেন। ফেব্রুয়ারি 2026-এর একটি ঘটনা পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। যে রাশিয়া ডলারকে বিষাক্ত বলতো, সেই রাশিয়াই এখন ডলারের কাছে ফিরে যাচ্ছে। শুধু তাই নয়, এই খবরের জন্য সোনার বাজারে বিশাল ধস নেমেছে। কেন পুতিন এই বিশাল ইউটার্ন নিলেন, আর ডলারের গুরুত্ব কি আসলে শেষ হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে বার করে দেওয়া হয়েছিল। তাই রাশিয়া কিছুদিন আগে চায়নার ইউয়ান এবং ইন্ডিয়ার রুপিস কারেন্সিতে ব্যবসা শুরু করে, আর এর ফলেই বড় প্রবলেমে পড়তে হয় রাশিয়াকে। রাশিয়া প্রচুর পরিমাণে ইউয়ান কারেন্সি জমা করলেও সেগুলো বিশ্ববাজারে নিজের ইচ্ছে মতো খরচা করতে পারছিল না। একদিকে ইউয়ানের ওপর চায়নার চরম নিয়ন্ত্রণ এবং অন্যদিকে ইন্ডিয়ান রুপির বিশ্ববাজারে খুব সীমিত গ্রহণযোগ্যতার কারণে রাশিয়াকে পড়ে যেতে হয় একটি ভয়ঙ্কর লিকুইডিটি ট্র্যাপে। পুতিন বুঝতেই পারছিলেন না যে ডলার শুধুমাত্র একটা মুদ্রা নয়, এটি বিশ্ববাজারে প্রবেশ করবার একটি মাত্রই রাস্তা। কিছুদিন আগে একটি চুক্তিতে 7 পয়েন্টের মেমো পাস হয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। এখানে কোনো ভালোবাসা নয়, সরাসরি কিছু পয়েন্ট জানানো হয়েছে ডিপ্লোমেসিতে। প্রথমটি হলো রাশিয়া এবং আমেরিকা মিলে তেল এবং গ্যাসের বাজারে আধিপত্য ধরে রাখবে, এবং তাও আবার ডলারে। দ্বিতীয়টি হলো ক্রিটিক্যাল মিনারেলের ওপর, যেখানে আমেরিকার ভীষণভাবে রাশিয়ার প্যালাডিয়াম নামক একটি রেয়ার আর্থ মিনারেলের খুব প্রয়োজন, যেটিকে ছাড়া ইভি অথবা মাইক্রোচিপ বানানো একেবারেই অসম্ভব। এবং তৃতীয়টি হলো ডলার ডমিন্যান্ট, অর্থাৎ আমেরিকা চায় রাশিয়াকে চায়নার থেকে দূরে সরিয়ে আনতে এবং ডলারের ক্ষমতা পুনরায় বাড়াতে। অন্যদিকে রাশিয়াও চায় তাদের কারেন্সি অর্থাৎ রুবেলের স্থিতিশীলতা। এই খবরটি লিক হওয়ার সাথে সাথে কি হয়েছে জানেন? মাত্র 30 মিনিটে রুপোর দাম 10% নিচে নেমে গেছে, আর ভারতে সোনার দাম প্রতি ভরিতে প্রায় 6,000 টাকা নিচে পড়ে গেছে। কারণ সোনা হলো ডলারের বিপরীত, মানে ডলারের দাম যদি বাড়ে তাহলে সোনার দাম কমবে, আর ডলারের দাম যদি কমে তাহলে সোনার দাম বাড়বে। কিন্তু যখনই মানুষ এটা বুঝতে পেরে গেছে যে ডলার আবার আগের মতো শক্তিশালী হতে চলেছে, তখন বিনিয়োগকারীরা সোনাগুলোকে বিক্রি করছে এবং আমেরিকার শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে। এখন ব্রিক্স দেশগুলো ভাবছিল যে তারা নতুন কারেন্সি আনবে, কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে শুধু ব্রিক্স কারেন্সি দিয়ে বিশ্ববাজারে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। সত্যি কথা বলতে ভারত এবং চায়নার মধ্যে এই মুহূর্তে যা সম্পর্ক রয়েছে এতটাই খারাপ সম্পর্ক যে এই কারেন্সি এর ফলে ভবিষ্যতে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়, সেটা রাশিয়াও বুঝতে পেরেছে। বিশ্ববাজারে ডলারের দাম সাময়িকভাবে কমে গেলেও সত্যি কথা বলতে ডলারের এখনো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তৈরি হয়নি। তাহলে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম, ডলার এখনো অনেক দেশের কাছে পারফেক্ট না হলেও এই ডলারের কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা এখনো চালু হয়নি। ভারতের বাইরে কোনো বিশ্ববাজারে বা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনাদের যদি যেতে হয় তাহলে আপনাদের ডলারের উপর নির্ভর হতেই হবে। আপনার কি মনে হয় পুতিনের এই ডলারের দিকে চলে যাওয়া এই সিদ্ধান্তটা কি ঠিক? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।